যেতে চাই আমরা নীলফামারীতে। আমাদের সহকর্মী আমিরুল বাপ্পি রয়েছেন সেখানে। তিনি পেট্রোল পাম্পে রয়েছেন। পেট্রোল পাম্পে যে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে সেখানকার কি পরিস্থিতি, কি বলছেন সেখানকার গ্রাহকরা এবং পেট্রোল পাম্প মালিকরা? বাপ্পি, আপনার সাথে যুক্ত হতে চাই। পেট্রোল পাম্পের এই যে সেখানকার কি পরিস্থিতি দেখছেন? এই যে জ্বালানি তেলের দাম বাড়ানো হলো, দাম বাড়ানোর ফলে সেখানকার পরিস্থিতি কি দেখছেন? সাজিদ, আমরা তখন নীলফামারীর বেশ কয়েকটি পাম্পে ঘুরেছি এবং যে পাম্পগুলোতে আজকে তেল দেওয়া হচ্ছে সেখানে যথারীতি লম্বা লাইন আমরা দেখেছি এবং সেই লম্বা লাইন প্রায় আধা কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এরকমটিও আমরা দেখেছি। তো গ্রাহকদের যেটি অভিযোগ সেটি হলো যে এই যে একে তো তেলের ক্রাইসিস চলছে, তার মধ্যে দাম যে বাড়ানো হলো, এই বাড়ানোর ফলে তাদের যে জীবনযাত্রার মান সেটি কমে যাবে। বিশেষ করে চাকুরিজীবী যারা, তারা এই অভিযোগটি বেশি করছেন। তাদের দাবি হলো যে এই পেট্রোলের দাম অর্থাৎ যাতায়াতের ব্যয় অ্যাডজাস্ট করতে গিয়ে তাদের অন্য জায়গা থেকে ব্যয় কমিয়ে দিতে হবে। কারণ যেহেতু চাকরির একটা নির্দিষ্ট বেতন রয়েছে, সেই বেতনের বাহিরে যাদের কোনো আয় নেই তারা অনেক বেশি এই মুশকিলের মধ্যে পড়ে যাবেন আজকের এই আজকে থেকে যে দাম বৃদ্ধি সেটার কারণে। একই সাথে যারা কৃষক আছেন তারাও একই অভিযোগ করেছেন যে যেহেতু 15 টাকা বেড়েছে প্রতি লিটারে, সেক্ষেত্রে কৃষি জমিতে কৃষিকাজ করার জন্য তাদের যে খরচ সেটি অনেক বেড়ে যাবে। এখন ধানের আবাদ চলছে পুরো উত্তরবঙ্গ জুড়ে, সেই উত্তর এখন যদি তারা ঠিকঠাক মতো সেচ দেওয়ার জন্য ডিজেল না পায়, তাহলে সে একদিকে যেমন ধান ক্ষতিগ্রস্ত হবে, আর বেশি দামে ডিজেল কেনার ফলে তাদের যে ধান উৎপাদনের খরচ সেটি বেড়ে যাবে। সো দুই দিক থেকেই তারা ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন। এরকমটি আমাদের বলছে। আলটিমেটলি এই যে তেলের দাম বাড়ানো, এটি খুব ভালোভাবে নিচ্ছেন না গ্রাহকরা। সাজিদ, নীলফামারী থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি।